এটা একটা বিজনেস কার্ড মনে হয়, দেখতে আছে। আচ্ছা, এটা বিজনেস কার্ডের আর্টবোর্ড নেই। কত সাইজ? সাইজ কত? 3.5 বাই 2 আর 0.125। এখানে যদি কেউ ইয়ে দেয়, পিপিআই এটা 72 দেয়, তো তারটা গুলাইব কিন্তু এটা 300 থাকতে হইব সব সময়। ওকে, এখানে আমি প্রথমে একটা শেপ নিলাম। এই বরাবর ফুল একসাথে নিলে হয়ে যায়, একসাথে যদি আমি নেই তাও যদি আমি সেই ফিরিয়া নিতে পারি তে ওই যাইব এখানে। একবারে আমি নেই গিয়ে এখানে এই বরাবর টান দিয়ে নিলে ওই যাইব। আমরা আগে কিন্তু এইভাবে নিছি না। আমরা আগে এইভাবে নিতাম, এখানে এতটুকু একটা নিতাম, তারপরে প্লাস করে এতটুকু নিতাম, তারপরে মাইনাস করে আবার নিতাম। এভাবে না নিলেও হয়। এভাবে আমি সম্পূর্ণ একটা নিলাম। এভাবে নিলে খেয়াল রাখতে হবে যাতে আমার ঠিকঠাক মতো ওইছে কিনা এটা দেখা লাগবে। ওকে, আমি সম্পূর্ণ একটা নিলাম, এটা ব্লিড সহ কিন্তু নেওয়া হয়েছে। এখন এটা সিলেক্ট করে আমি সেই এরিয়াটা নেব, এটা মাইনাস করলে হয়ে দিব। এই শেপটা এতটুকু পর্যন্ত আছে, আমি মাইনাস করিয়া এই বরাবর আনলে এটা সেই এরিয়া হয়ে দিব। এটা সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথে গেলাম। এটা আমি প্রিভিউ অন রাখি আর মাইনাসের দিকে নেই এটারে। মাইনাস বসাই দিলে মাইনাসের দিকে যাইব। আর একটু বাড়াই, 0.25 এতটুকু, 0.27 করে দিই। এতটুকু নিলাম আমি, এটা কিন্তু আইডিয়া মতো নিছি আমার, কোনো অ্যাকুরেট মাপ নাই। এটুকু নিয়ে আমি এটারে গাইড বানাই দিই। এরকম পরের আউটপুটও সেম ভাবে সেভ এরিয়া হয়ে গেছে। আর একটা আউটপুট যেটা আছে ওইটারে এখানে কপি করে নিয়ে এই জায়গায় বসাই দিলে হয়ে যাইব। কিভাবে কপি করিয়ে না, অল্টার ধরে কপি নিয়ে বসাই দিব। কপি করলে অবশ্যই ইয়া যাইতো না, গাইড যাইতো না, গাইডরে আনলক করে নেওয়া লাগবে। এভাবে দরিয়া আবার এভাবে করা যায়। ধরেন আমি এখানে একটা আর্টবোর্ড নিয়েছি, এখানে কিন্তু একটাই আর্টবোর্ড আছে, আমি চাইলাম যে আরো একটা আর্টবোর্ড হয়ে যেত, তো সবটারে একসাথে ধরলাম। এই আর্টবোর্ডের টুলসে গেলাম, এখানে ক্লিক করিয়া এখানে কিন্তু আর্টবোর্ড সহ একটা হয়ে গেছে। আর্টবোর্ডও হয়েছে আমার, ইয়ে হয়ে গেছে, আর শেপগুলোও নেওয়া হয়ে গেছে, সবগুলো আছে এখানে, আর্টবোর্ডও আইছে। কোনো সময় যদি আর্টবোর্ড নিতে কম হয়ে যায় কোনো সময়, এইভাবে নেওয়া যায়। ধরেন আমার তিনটা আর্টবোর্ড নিয়ে কাজ করার কথা, কিন্তু আমি দুইটা নিছি কি, আর একটা নেওয়ার দরকার, এখন নতুন করে না নিয়ে আমি আর্টবোর্ডের টুল দিয়া একটা বাড়াইয়া নিতে কি পারবো। যেখানে আর যদি বাড়াইতে চাই অল্টার চাপ দিয়া আর্টবোর্ডের টুলতেই করা লাগবে, কিন্তু এটা আর্টবোর্ডের টুলসে যাইয়া যে আর্টবোর্ডটা নিতাম, আমি যদি শুধু আর্টবোর্ড নিতে চাই, শুধু আর্টবোর্ড নিতে চাইলে আর্টবোর্ডের টুলসে গেলাম। এখন যদি আমি নেই তো শুধু আর্টবোর্ড যাইব, এভাবে যাইব। আর সম্পূর্ণ নিতে চাইলে আমি যদি সবকিছু একসাথে নিতে চাই তো সবকিছু একসাথে সিলেক্ট করা লাগবে। এভাবে সিলেক্ট করে রাখবা, তারপরে আর্টবোর্ড টুলসে গেলাম। এখন যদি আমি অল্টার ধরে চাপ দেই, এভাবে সব যাইব কি একসাথে। এটা যদি লাগে তে করতে পারবা, এটা সবসময় লাগে না। যদি কোনো সময় আর্টবোর্ড কম হয় তো এইভাবে নিতে পারবা। গ্রুপ লাগতো না, এই যে গ্রুপ, গ্রুপ গাইড নেই, গাইড লক করিয়া না রাখলে হয়। আপনারা যদি মনে হয় যে না আমি কাজ হলে আমার গাইড মুভ হইতো নাই, তে গাইড না লক না হলে সমস্যা নাই। আর যদি মনে হয় যে না আমি কাজ করার সময় আমার গাইড এভাবে মুভ হয়ে যাইব, যদি মনে হয় যে, হ্যাঁ যদি এভাবে যদি হয়, যদি মনে হয় যে না আমার মুভ হইব তে লক করে রাখি দিব। রাইট সাইডে ক্লিক দিয়ে যে কোনো জায়গায় ক্লিক দিয়া লক করে দিব। এখন আর গাইড লক ইয়ে হইতো না, মুভ হইতো না, এখন শুধু শেপটা মুভ হইব। শেপও যদি মনে হয় যে আমার মুভ হইব তো শেপটারে লক করে দিব। ডিজাইন একটা
আর্টবোর্ড, একটা আর্টবোর্ডের ডিজাইন, এটা যাইবো এরকম ডিজাইন। মনে হয় না আমার প্রথম আর্টবোর্ডের ডিজাইন করছি আমি, কিছুটা গেছে গিয়ে এটা। এখন এটা শেষ করে দেবো এখানে। ধরেন আপনি এরকম একটা ডিজাইন করছেন, আর এটা পরের আর্টবোর্ডে গেছে গিয়া। এখন এটা ইয়ে করে দিব, কাটি দিব, এক্সট্রা এরিয়াটা কাটি দিব। হ্যাঁ, এখানে দরিয়া, এভাবে দরিয়া, এক্সট্রা এরিয়াটা কাটি দিব। ফ্যান চলে না নি? এখানে একটা ফ্যান আছে, ওইটা ওইদিকে ঘুরে দিন, ওই ফ্যানটা ওদিকে মারি দিন। চলেনি, আগে একটু দেখুন, কোনো মাল্টিপ্লাগে লাগাইয়া দেখুন। কোনো ওই যে মাল্টিপ্লাগ আছে, ওই যে নিচে ফ্যানটা আরেকটু সামনে টান দেন। মুভিংও দিলেন, মুভিং দিলেন, করবো নি, কাজ করে না নি, হ্যাঁ না নি, নেন গিয়া ওদিকে এটা নিয়ে আবার। আর শরীরে শক্তি বেশি। আচ্ছা, এটা মকা পইছে না নিকট? আচ্ছা, আমি দেখাইলাম কিভাবে মকা হয়। হ্যাঁ, না এটা মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এদিকে আমি, হ্যাঁ, এটা ডাউনলোড দিতাম। মকআপ, কথা না, কথা না, মকআপ, মকআপ তো আমি দিছিলাম মনে হয় একটা আপনারা। ইয়ার দিছি না, বিজনেস কার্ডের মকআপ দিছি না? আমার কইলা না এখানে। মকআপ তো আমার কাছে আছে, নক দিলা না, আমি তো। আচ্ছা, আইব। আচ্ছা, আইব, কথা না, সবাই এদিকে দেখেন। মকআপ হয় না নি? কার কার হইছে না মকআপ? বিজনেস কার্ডের মকআপ বানাইতা, আপনি কি তা বানাইতে পারছেন না, মকআপ করতে পারছেন না? আচ্ছা, এখানে দেখেন একটু, কথা না। আচ্ছা, এখানে মকআপ আছে একটা। আচ্ছা, এখানে এটা হইলো একটা বিজনেস কার্ডের মকআপ। আচ্ছা, এদিকে দেখেন সবাই, এটা আমি এখানে একটা ইয়ে করলাম। এটা হলো ফ্রন্ট সাইড, এটা হলো ব্যাক সাইড। আমি এমনিতে ডিজাইন করলাম না, রাখি দিলাম শুধু লেখিয়া। না, যে ডিজাইন আছে এগুলা এই সফটওয়্যারে অন হইতো না, এটা আপডেট সফটওয়্যারের ডিজাইন। এটা হলো ফ্রন্ট সাইড, আর এটা হলো ব্যাক সাইড।
আচ্ছা, এটা সেভ দেওয়ার সময় এই আর্টবোর্ডটারে যদি আমি সেভ দেই, এটা সিলেক্ট করবা, এই যে এইভাবে ক্লিক করছি, এখানে ব্ল্যাক কালার হয়েছে কিন্তু সাইডে। এখন যদি এটা সেভ ফর ওয়েবটাকে আমি করি, যে সেভ ফর ওয়েবে, এটা কিন্তু অনেক ছোট, এই যে দেখা যায় এখানে ছোট। এটা যদি আমি একটু বাড়াই দিই এখান থেকে, ধরেন আমি গুণ দিলাম, গুণ 4 বসাই দিলাম আমি, তো এটা 4 গুণ বড় হয়ে যাইব। 4 গুণ 4 বসাই দিলাম, এটা বড় হয়ে গেছে। এখন এটা যদি আমি এখন সেভ দেই, হ্যাঁ দিলাই সেভ। ওকে, আমি এটা সেভ দিলাম এখানে। আর এটা এখন যদি এটা সেভ দিতে চাই, এখানে আমি ক্লিক দিব একটা, তারপরে সেভ ফর ওয়েব, সেম এটা এটা এখন যদি এটা সেভ দেই আমি, তো এটা কিন্তু ছোট থাকবো, আর মকা পড়ার সময় গুলা দেখা যায়। এটা আমি গুণ দিয়া সাইড বানাই দেই, 2 3 সাইড যেটা মনে চায় এটা করে দিবা। তবে বেশি বড়, বেশি গুণ দিলে কিন্তু, ধরেন আমি 8 10 গুণ দিলাম, এটা বেশি বড় হয়ে যাবে পরে, মকা পড়ার সময় দেবা ফাইল লোড নট, বেশি বড় দিবা না। ওকে, আমি এটা সেভ দিলাম, ব্যাক। ওকে, আমি ফটোশপে গিয়ে এই যে মকআপ আছে, এখানে আরো একটা মকআপ আছে, আর ডাউনলোড দিলে ভাই। আবার হয়নি, বুঝছি না, ফটোশপ ইলাস্ট্রেটর ডিজাইন করছেন? আচ্ছা, আমি এই যে ইলাস্ট্রেটরের ডিজাইন আছে এআই এর মধ্যে, ওই যে এআই লেখা কোনা পায়, ইলাস্ট্রেটর ডিজাইন করছি, সেভ দিছি জেপিজি ফাইলে, যে দুইটা সেভ ফাইল হইছে, এতটুকু হইছে। ফটোশপের মধ্যে ফাইল মকআপ ওপেন করছি, তারপরে অঙ্কিত হইছে। আচ্ছা, এখানে এখানে দেখেন, এটা এটা মকআপ, এখানে একটা মকআপ, দুইটা মকআপ আছে, দুইটাই সেম ভাবে করা যাইব। এটার লেয়ারের মধ্যে এখানে লেখা আছে যে ফ্রন্ট ব্যাক লেখা আছে। এখন যদি আমি এই যে ফ্রন্ট সাইড যদি মকআপ করতে চাই, এখানে আমি ডাবল ক্লিক করলাম, আগের মতো সেভ, এখানে আমি ডাবল ক্লিক করে এটারে ওপেন করলাম, এখানের মধ্যে আমি আমার ইমেজটা আনি, ফ্রন্ট সাইডে যে ইমেজটা আছে, ইমেজ যেভাবে আনি আমরা সেম এইভাবে আনলাম। আইসে না নেই, এই যে এটা সেভ দিলাম, এটা সেভ হয়ে গেছে। এই যে সেভ হয়েছে। এটা তো মকআপ নয়, এটা মকআপ ফাইল না, এটা ডিজাইনের ফাইল। এটা ডিজাইনের ফাইল। কথা না, যে কথা কইব তারে সামনে আনবো। মকআপের ফাইলের মধ্যে মকআপ লেখা থাকবো। ধরেন আপনি ফ্রি পিকটাই হয়তো মানে ডাউনলোড দিচ্ছেন, আপনি দেখাই কি তা ঘটনা ঘটাইছেন এখানে। ফ্রি পিকটাই ডাউনলোড দিচ্ছেন, গুগল থেকেও ফ্রি পিক থেকেও। এই যে এখানে ডিজাইন আছে, আমি একটা ডিজাইন ডাউনলোড দিই, এগুলো সব কিন্তু ডিজাইনই, মকআপ করিয়া রাখা কিন্তু ডিজাইন এগুলা। হ্যাঁ, এখান থেকে যদি আমি এটা ডাউনলোড দেই, এটা কিন্তু একটা ডিজাইনও। এটারে আমি যদি ডাউনলোড দেই, এখানে ডাউনলোডের অপশন আছে, এটা কোন ফাইল, ফটোশপের ফাইল ডাউনলোড দিচ্ছেন, আমি ফটোশপের একটা ফাইল ডাউনলোড দিই। এই যে এখানে আমি দুইটা ডাউনলোড দিচ্ছি,
এটা এটা ফটোশপের ফাইল। এটা আমি ওপেন করি। এটা কিন্তু একটা ডিজাইন, ফটোশপ দিয়ে করা একটা ডিজাইন। এটা ফটোশপ দিয়ে করা একটা ডিজাইন, এটা দেবা মুভ হইব সবকিছু। এই যে আমি এই লগোটা যদি সরাইতে চাই, মুভর এই শেপটা সরাইতে গেলে শেপ শহরের সবকিছু মুভ হইব। এটা একটা ডিজাইন। এই যে নাম সরানি যার এখান থেকে, এখানে এটা হলো ফ্রন্ট সাইড। এই যে ফ্রন্ট সাইড লেখা আছে ফ্রন্ট সাইড। ব্যাক সাইডের ডিজাইনটা এই সাইডে অন করা, এই যে ব্যাক সাইডের ডিজাইন। এটা যদি অন করে এই যে লগোটা এখানে মুভ হইব। এটা তো মকআপ না, এটা হলো ডিজাইন। মকআপের মধ্যে যে লেখা, তারপর যে এটা হলো একটা মকআপ। যে ফ্রি ডাউনলোড রাউন্ডেড বিজনেস কার্ড মকআপ পিএইচডি লেখা আছে এটার মধ্যে, কিন্তু এটার মধ্যে কোনো মকআপ লেখা নাই। ফটোশপের ফাইলের মধ্যে দেখেন লেখা আছে, এই যে এটার মধ্যে কোনো লেখা নাই, কিন্তু মকআপের ফাইলের মধ্যে মকআপ লেখা থাকবো। আর যদি নাম লেখা না থাকে এমনিতে দেখে বোঝা লাগবে। এটা এই যে এটার মধ্যে লেখা নাই, কিন্তু আমি এই যে এই ডিজাইনটা ওপেন করা আছে, এটা কিন্তু একটা মকআপ, নাম লেখা নাই, এটা অন করা আছে এখানে। তারপরে এখানে যদি আমি অন করি এটারে, যে দেওয়া আছে এটা, এটা হয়েছিলাম মকআপের মধ্যে স্মার্ট অবজেক্ট করা থাকবো। যে স্মার্ট অবজেক্ট করা আছে, যে এখানে স্মার্ট অবজেক্ট করা, আর এটা মুভই তো নাই। এই যে এখানে কোনো ডিজাইনের কোনো কিছুই নাই, এগুলা শুধু কিছু ইয়ে দেওয়া, ইফেক্ট দেওয়া আছে এটার। এগুলা মকআপ দিছি না নি আপনারা? আমি তো আচ্ছা, এখানে আমি বিজনেস কার্ড লিখে সার্চ দেই, এই সাইটটা দিছিলাম না নি, mockupdesign.com। বিজনেস কার্ড, এগুলা কিন্তু সব মকআপ। এগুলা মকআপ, এগুলা ডাউনলোড দেই একটা। হুম, দুই সাইড আছে এইরকম মকআপ ডাউনলোড দিবা। নিজেরটা নিজে লাইক দিয়ে লাভ কি? দিছে আর কি পরিচিত হিসেবে, দেওয়া যায় মনে হয়, আমি দেখছি না, হয়তো দেয়া তো লাভ নাই। আচ্ছা এখানে এদিকে কথা না। আচ্ছা এখানে ডাউনলোডের অপশন আছে, প্রত্যেকটাতে এরকম ডাউনলোডের অপশন আছে কিন্তু। এটা ডাউনলোড দেই। এভাবে ডাউনলোড হয়েছে না, এই যে এটার মধ্যে লেখা আছে মকআপ। হ্যাঁ, এই যে ফাইলের নামের মধ্যে লেখা আছে মকআপ, কিন্তু ডিজাইনের ফাইলে মকআপ লেখা থাকতো না। আচ্ছা এটা ডাউনলোড হয়েছে এখানে, এখন এটা আমি ওপেন করলাম, কিন্তু এটা একটা, এইটারে একটু আমি ইয়াত নেই।
এটা এখানে আমি ওপেন করলাম, যে নামের মধ্যে লেখা আছে মকআপ। তারপরে আমি ওপেন করি এটারে, যে অনেকগুলো মকআপ দেওয়া আছে একসাথে, যে কোনো একটা ওপেন করি। প্রত্যেকটা জায়গায় কিন্তু মকআপ লেখা, যে মকআপ লেখা জানি MOCK, নাম অনেক সময় লেখা থাকে, নাম লেখা না তাহলে এমনি বুঝি লইবা যে এটা মকআপ। এই যে স্মার্ট অবজেক্ট করা আছে, এটা যদি আমি মকআপ করি, এই ডিজাইনটা ওপেন করি, এটারে মকআপ করি, এই ডিজাইনটারে যদি আমি মকআপ করি, এটারে মকআপ করুন কিভাবে কইতে পারবা নি? ডিজাইন কিভাবে মকআপ করা লাগবো কেউ হইতে পারবা? এটা একটা ডিজাইন, কিন্তু এটা আমি মকআপ করতে চাইলাম, এটা দুই সাইডের ডিজাইন আছে এখানে, এটা মকআপ করতে চাইলাম আমি। এটার এখানে আমি সিলেকশন করলাম এতটুকু এরিয়া, এতটুকু আমি ফ্রন্ট সাইডে মকআপ করবো, এটা এতটুকু সিলেকশন করলাম সিলেকশন টুল দিয়া। এটা একটু আগে যে ডাউনলোড দিছি একটা ডিজাইন, এটা এটা হলো ডিজাইন, এটা আমি মকআপ করতে চাইলাম একটু আগে। এখন যে মকআপটা ডাউনলোড দিছি, এই মকআপের মধ্যে এই ডিজাইনটারে মকআপ করতে চাইলাম। এটা আমি সিলেকশন করলাম, শিফট কন্ট্রোল C দিয়া কপি করলাম এই এরিয়াটা। এখন আমি এই ডিজাইনের মধ্যে গেলাম, এখানে ফ্রন্ট সাইডের মধ্যে ওপেন করলাম, করি এটারে পেস্ট করে দিই, এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করছি। এটারে সমান করে বসাই দেই, এটা সেম সাইজের মকআপ নাই, সমান না এটা। ওকে, তারপরে আমি এতটুকু বসাই দেই, এতটুকু পর্যন্ত আমি বসাইলাম, আর সেভ দিয়া দেই এটারে আমি। এটা এখানে মকআপ হয়ে যাইব, মকআপ হয়ে গেছে এখানে। সেম পরেরটাও এরকম হইব। এখানে এই সাইডেরটা, এই যে ব্যাক সাইডও আছে এখানে, ব্যাক সাইড যদি আমি মকআপ করতে চাই, সিলেকশন আমার অলরেডি করা আছে এটা, যদি না থাকে তো আবার সিলেকশন করবা। এখানে সিলেকশন টুল দিয়া এই পরিমাণ সারাটা আমি সিলেকশন করলাম, শিফট কন্ট্রোল C দিয়া কপি, তারপরে এখানে গেলাম বিজনেস কার্ডের ব্যাক সাইডের ডিজাইনে গেলাম, এখানে নিয়ে এটা পেস্ট করে দেই, সমান করে বসাই দিব আমি এটারে। এবার আমার এতটুকু বসাইলাম, সেভ করে দেই এটারে, মকআপ হয়ে গেছে এটা। মানে মকআপের মধ্যে স্মার্ট অবজেক্ট থাকবো, ডিজাইনের মধ্যে কোনো স্মার্ট অবজেক্ট থাকতো না। ডিজাইনের মধ্যে আমরা ডিজাইন যেরকম করি ওইরকম ডিজাইন থাকবো শুধু, যেগুলা ওপেন করলে বুঝে লেবে যে এগুলা ডিজাইন, কালার চেঞ্জ হইব এটার, কালার চেঞ্জ হইব, সবকিছু হইব, যে কালার চেঞ্জর সবকিছু হইব এখানে, কালার চেঞ্জ হয়ে যায়, কিন্তু মকআপে এরকম হইতো না। বুঝা গেছে নি? আর মকআপ খেয়ে বানাইতো, মকআপ মকআপ কার মকআপ বানাইতা নি? মকআপ তো ওই ফ্লায়ার গুলা যেভাবে বানাইছিলাম, এরকম এরকম যদি ফ্ল্যাট মকআপ বানাইতে চাইন, যে এটা সরাসরি আছে, তো এগুলা যে কোনো একটা শেপ নিয়ে বানাই দিতে পারবা। আর একটু আগে যেটা আছে, এখানে আরো একটা আছিল ওখানে। আচ্ছা, এখানে যেটা আছে, এই ধরনের মকআপ বানাইতে গেলে ইয়ে করা লাগবে, ইমেজ ডাউনলোড দেওয়া লাগবে আগে। এগুলা ইমেজ ডাউনলোড দেওয়া লাগবে, যে ব্লাঙ্ক যে ইমেজ ফ্লায়ার হলে আমরা যে ব্লাঙ্ক ইমেজ ডাউনলোড দিছিলাম, এরকম ইমেজ ডাউনলোড দেওয়া লাগবে। এটার ইমেজ মনে হয় নিচে দেওয়া আছে। আচ্ছা, দেখাই আমি একটা। আচ্ছা, আমি একটা আর্টবোর্ড নিলাম, একটা আর্টবোর্ড নেই, এদিকে দিলাম 3000 পিক্সেলস, 3000
আর এদিকে দিলাম হাইট দিলাম 2000 হাইট কম দিচ্ছি। ওকে 8 GB 300 দিয়া আমি একটা আর্টবোর্ড নিলাম। এখন আমি এটার মধ্যে যদি মকআপ করতে চাই, এটার মধ্যে আগে একটা কালার অ্যাপ্লাই করি, পিছন দিকে একটা কালার ব্যাকগ্রাউন্ড কালার দিই। এটার একটা সলিড কালার বসাই দিলাম এখানে, দেখুন একটা কালারে রাখি আমি এটারে আপাতত। তাইলে এটারে আমি এই দুইটা লেয়ারে ইয়ে করে দিই, গ্রুপ করে দিলাম। এটা হলো ব্যাকগ্রাউন্ড, এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার। এখন আমি এটার মধ্যে যদি ইয়ে করি মকআপ করতে চাই, তো আমার মকআপের সাইজে দুইটা ইমেজ শেপ নেওয়া লাগবে। এখানে আমি রেক্টেঙ্গুলার নিলাম, নেয়া সাইজ কত আছে 3.5 বাই ইঞ্চি বসাই দিব এখানে। আর এখানে হাইটে দিলাম 2 ইঞ্চ, ওকে করে দিলাম। যে শেপটা আইছে এখানে, এটা শেপের মধ্যে ইয়ে দেওয়া নাই, ফিল দেওয়া নাই, ফিলটা অন করে দিই। দেখুন একটা কালার দিয়ে ফিল দিলাম, স্ট্রোক অফ করে দিলাম। ওকে এখানে আমি একটা নিলাম, একটু বড় করে দিই এটারে। এখন বড় করলে সমস্যা নাই, এটা সাইজ কিন্তু সেম থাকি যাইব, বড় ছোট করলে সাইজ সেম থাকবো। ওকে আমি আরো একটা নিলাম এখানে, এই বরাবর আর একটা, দুইটারে আর একটু বড় করি। দুইটা লেয়ার সিলেক্ট করলাম, এই দুইটারে আমি সিলেক্ট করিয়া বড় করছি, কিন্তু আমি স্মার্ট অবজেক্ট এখনো করছি না। স্মার্ট অবজেক্ট করার পরে যদি বড় ছোট করিতে কিন্তু নষ্ট হয়ে যাইব। স্মার্ট অবজেক্ট করার আগে আমার এটারে বড় ছোট করবা। এই যে আমি এটারে যা কিছু করবো স্মার্ট অবজেক্ট করার আগে এটারে একটু অ্যালাইন করে দেই। এখন এরকম যদি মকআপ থাকে তো সহজে করা যায়। এখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবা, দিয়া এটা মকআপ হলে মকআপ হয়ে যাবে সহজে। স্মার্ট অবজেক্ট করবা শুধু, তারপরে ইয়ে করে দিবা। কিন্তু এটারে যদি ইয়ে করা লাগে, একটু নিচে রাখা লাগে, তো এটারে আমি একটা করি। এটারে আমি স্মার্ট অবজেক্ট করলাম, রাইট সাইডে ক্লিক দিয়ে এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট লেখা আছে এখানে, স্মার্ট অবজেক্ট করলাম। এখন যদি এটারে নিচের দিকে এই মকআপের মতো রাখতে চাই, তো এইখানে করা যাইব। এরকম সাইজটা হয়তো ঠিকঠাক থাকতো না, এগুলা ইমেজ দিয়া করলে সহজে করা যায়। প্রথমে আমি স্মার্ট অবজেক্ট করছি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করবো। এখানে কন্ট্রোল টি আছে কিন্তু, এই যে এডিটের মধ্যে ফ্রি ট্রান্সফর্ম করলাম। এখান থেকে আমি দেখবা ডিজর্ট আছে, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, এগুলা দিয়ে মকআপ করা যায়। আমি ডিজর্টে একটু গেলাম, এটা দিয়ে কি তা কাজ করে, এইরকম করিয়া আমি মকআপ করতে পারবো এটারে। কারণ আমি এটারে যদি নিচে একটা ইমেজ থাকতো, তো আমি ঠিকঠাক মতো এটা নিচে প্লেস করতে পারলাম না, সমানই তো না এখন দেখলে। আমি একটু অন্যটা করি। এখানে আরেকটা স্কিউ একটা অপশন আছে, এই অপশন দিয়েও করা যায়। যে রাইট সাইডে প্রথমে ফ্রি ট্রান্সফর্ম করবা, তারপর রাইট সাইডে ক্লিক দিয়ে স্কিউ, এটা দিয়েও করা যায়। এটা দিয়ে যদি আমি করি তো এইরকম ভাবে এই অপশনগুলো একটু ট্রাই করে দেখবা সবাই। এরকম যদি আমি রাখতে চাই এটারে এরকম থাকবো, এরকম করিয়া এটারে এটারে যদি আমি এখন মকআপের মধ্যে কিছু একটা রাখি, এটা মকআপ হয়ে যাইব। যেখানে আমি ডিজাইনের ফাইলটা আনছি, এটা আমার আগের সেভ দেওয়া আছে। ওকে এটারে আমি এখানে বসাইলাম, সেভ দিলাম, এটা এখানে সেভ হয়ে গেছে। এটার মধ্যে যদি কিছু শ্যাডো দেওয়া লাগে তো শ্যাডো দিতে পারবা। এখানে রাইট সাইডে ক্লিক দিয়া লেয়ার স্টাইলে গিয়ে এখান থেকে শ্যাডো দিতে পারবা, যা যা দরকার লাগে সবকিছু দিতে পারবা এখানে। আর এটার মধ্যে ইয়া আছে অনেকগুলা, এটার মধ্যে কয়েকটা দেখা যায় একসাথে আছে, এরকম যেন কয়েকটা একসাথে কপি দিলেই লই যাইব এটা। কারণ এটার মধ্যে আমি কয়েকটা সাইরাম করতাম, একটারে স্মার্ট অবজেক্ট করিয়া কন্ট্রোল জে দিলাম, কয়েকটা দেখার এখানে একটু মুভ করবো, আমি একটা একটা করে মুভ করাইব, এরো কি দিয়া মুভ করাইব। শ্যাডো দেওয়া সবটার নিচে যেটা, সবার নিচে যেটা আছে ওইটা শুধু শ্যাডো থাকবো।
শ্যাডো দেওয়ার আগে এটা ইয়ে করা দরকার আছে। ওকে, আমি সবার উপরের যেটা আছে এখানে অনেকগুলা করছি, কিন্তু এটা কপি করছি আমি কন্ট্রোল দিয়ে দিয়া। এখন এটারে আমি একটু মুভ করাইলাম এদিকে, এইভাবে করিয়া এরো কি দিয়া। এখানে আরো আছে, একটা একটা করাইলাম, তো এখানে অনেকগুলা দেখা যাইব। প্রথমে যেটা আছে ওইটার একটু এখন একটা যে কোনো একটার মধ্যে যদি আমি দেই ইমেজটা, কিন্তু অনেকগুলো আইব। এখানে আমি একটা হোয়াইট দেই, হোয়াইট দিয়ে আমি মক আপ করলাম। এখানে অনেকগুলা দেখাইব। একটু শ্যাডো দিই, হালকা শ্যাডো দিই আমি, অনেকগুলা দেখার এখন এখানে অনেকগুলা আছে। শ্যাডোটা কমাই দিলে ঠিকঠাক থাকবে। এগুলো এগুলো একটু টাইম নিয়ে করা লাগে। মেইন হইব একটা স্মার্ট অবজেক্ট করবা, করার পরে নিচের যে আছে সবার নিচে যেটা আছে ওইটা ঠিকঠাক মতো শ্যাডো দিবা। এখানে অনেকগুলো আছে, কিন্তু এই যে একটা দুইটা অনেকগুলো আছে নিচে, এগুলো শ্যাডো অফ করা। সবার নিচে যেটা আছে এটার মধ্যে সুন্দর করে শ্যাডো দিবা, আর বাকিগুলোর মধ্যে হালকা একটু একটু শ্যাডো দিবা, যাতে বোঝা যায় একটার উপরে আরেকটা যে আছে। বেশি দিলে আবার সুন্দর লাগতো না। এটার একটু কমায়া রাখা লাগবো, অপাসিটি কমায়া রাখবা। যে এরকম অপাসিটি কমায়া রাখবা, যে এটার মধ্যে এখন যদি আমি এটারে রাখি এখানে, বোঝা যাইবে একটা যে আছে এটার উপরে। এরকম ভাবে এটারে ওইরকম করা হয়েছে, একটা নিচে আর একটা রাখা হয়েছে, মানে একসাথে অনেকগুলা কপি করিয়া একটু সরাই সরাই আছে, বোঝা যায় এখানে অনেকগুলা আছে। আর কারোর কোনো সমস্যা আছে নি? না, না তাহলে হইতো না। এটা দেখায় কানেক্ট তো করা লাগবো, কানেক্ট না করলে সাবমিটের অপশন আইতো না। সবগুলা সাবমিট করবা, আর কারণ না কেন হয় না, জানা তো লাগবো না, এটা কেন হয় না, আপনি না জানলে কে জানবো এটা। পেমেন্ট মেথড তো চাইতো নাই। কেটার সমাধান দেওয়া যায়? এমবি আছে নি মোবাইলও? নাইনি? এমবি নাই? আচ্ছা, ফটোশপ অন করেন সবাই, আবার ট্রাই করবা বাসা তৈব। ইলাস্ট্রেটরের মধ্যে প্রিন্টের যত ডিজাইন আছে সবগুলোর মধ্যে সেভ এরিয়া সব ডিজাইনে থাকবো, প্রিন্ট হোক না হোক, যত ডিজাইন আছে সবটা সেভ এরিয়া থাকবো। আর ব্লিড যেটা আছে, ব্লিড যেটা আছে আপনি ওইভাবে হিসাব করবা, সেভ এরিয়া আর ব্লিড আলাদা কিন্তু। কোনটা মনে আছে নি, কোনটা কিতা? এই যে এখানে দেখেন এটা হইলো সেভ এরিয়া,
লাল যে মার্ক করা আছে এটা হলো সেফ এরিয়ার মার্ক। দেখাই আমি, এই মার্ক, এটা হইলো সেফ এরিয়া। এই যে এই এরিয়াটা দাদা, এটা এই লাল মার্কটা, এটা হইলো সেফ এরিয়া। আর এই যে দাগটা আছে, এই যে ব্ল্যাক যে দাগ আছে, এটা হলো আর্টবোর্ডের এরিয়া। এতটুকু পর্যন্ত আর্টবোর্ড শেষ। যে ব্ল্যাকটা, এই ব্ল্যাকের বাইরে যেটা আছে এটা হলো ব্লিড। এই এতটুকু পরিমাণ ব্লিড, এতটুকু কাটা যাইব। এই যে দেওয়া আছে, মানে ব্ল্যাকের বাইরের এরিয়াটা এটা হলো ব্লিড। আর এই ব্ল্যাকের ভিতরে যে এরিয়াটা আছে এটা হলো সেফ এরিয়া। এতটুকু হইলো সেফ এরিয়া। এখন কোনটা কোনটা থাকবো, কোনটা নাম কোনটা বুঝছেন তো? এটা এটা হইলো সেফ এরিয়া আর এটা হইলো ব্লিড। ওটা আগে বুঝতে হইব। এটা হইলো আমার সেফ এরিয়া, এটা হইলো ব্লিড, বাইরেটা হইলো ব্লিড। এখন ব্লিড থাকবো আপনার প্রিন্ট যত ডিজাইন হইব, যত ডিজাইন আপনি প্রিন্ট করাইবা এগুলোর মধ্যে ব্লিড দেওয়া লাগবে। আর বাকি যত ডিজাইন আছে সবগুলোর মধ্যে থাকবো। এখন এটা প্রিন্ট হোক আর প্রিন্ট না করা হোক, সবটার মধ্যে সেফ এরিয়া থাকবো। সেফ এরিয়া দেওয়া হয় যাতে একটা বর্ডার দেওয়া হয়, যাতে এই বর্ডারের বাইরে আমার ডিজাইনটা না যায়। কারণ এটা প্রিন্ট হোক আর প্রিন্ট নাই না হইলেও সমস্যা নাই। সেফ এরিয়া দিলে হইব, কিন্তু আমার ডিজাইনের যে বর্ডার আছে, বর্ডার যাতে ডিজাইনটা না যায়, এলে একটা মার্জিন করা হয় আর কি। মনে করেন আপনি পরীক্ষার খাতার মধ্যে মার্জিন করছেন, আমার এটা যাতে একবারে পরীক্ষার খাতার এবারে বর্ডার সাইডে না যায় লেখাটা, এবারে শেষের দিকে গেলেই সুন্দর লাগতো না কিন্তু। এলে এই সেফ এরিয়াটা দেওয়া হয়। বুঝা গেছে নি? হ্যাঁ, সেফ এরিয়া, সেফ এরিয়া সব ডিজাইনে থাকবো, এটা প্রিন্ট হইলেও না হইলেও। আর যেটা যেটার মধ্যে শুধু প্রিন্ট হইব এটার মধ্যে ব্লিড দেওয়া লাগবো। ব্লিড দেওয়া হইব কারণ এটা প্রিন্ট করার সময় এরিয়াটা কাটবো, তাহলে এটা ব্লিড দেওয়া হইব। কারণ ব্লিড না দিলেও সমস্যা নয়, যদি মনে হয় যে আপনার ডিজাইনটা প্রিন্ট করে, ধরেন আপনি freelancer.com এর লাই ইয়ে কররা, কাজ কররা, কারণ আপনার কন্টেস্ট এটা উইন হইব কিনা উইন হইতো না এটা কোনো শিওর নয়, ব্লিড না দিলেও সমস্যা নাই। পরে যদি মনে হয় যে না এটা কোনো বাই চান্স ইয়ে হয়ে গেছে, উইন হয়ে গেছে, ওই সময় ব্লিড অ্যাড করে দিতে পারবা। এই যে এটা ইয়ে করা যায়, ধরেন আমি একটা ডিজাইন নিলাম এখানে, এটা ব্লিড দিছি না, আমি ব্লিড ছাড়া একটা আর্টবোর্ড নিলাম, এটা বিজনেস কার্ডের একটা সাইজ নিলাম, এটার মধ্যে কোনো ব্লিড নাই। এই যে ব্ল্যাক এরিয়ার বাইরে কোনো ইয়ে নাই, এরিয়া নাই, কিন্তু এটা আমার ব্লিড নাই। এখন যদি আমার যদি মনে হয় যে এটা আমার ব্লিড দেওয়া দরকার, তো এখানে দেওয়া ফাইল আছে, ডকুমেন্ট সেট আপ, এখানে দেওয়া ব্লিডের অপশন দেওয়া আছে। এখান থেকে যদি আমি এখন অ্যাড করে দিই 0.125, এই যে ওকে করলাম, এই যে এক্সট্রা ব্লিড আছে, এখন পরবর্তীতে অ্যাড করা যায় এটা। সেফ এরিয়াটা সবটাতে লাগবো, সেফ এরিয়া দিবা ডিজাইনের সুন্দরের লাগবে। মানে আপনি যদি এই জায়গাতে ডিজাইন আরম্ভ করেন, এখান থেকে যদি লেখা আরম্ভ করেন, তো ডিজাইনটা দেখতে সুন্দর লাগতো না, অপারেশন মানে আনপ্রফেশনাল লাগবে আর কি। ওকে, এটা ওপেন হয়েছে নি? নাম, নাম মানে এটার নাম তো অনেকগুলা, দেখি আর কোন নাম আছে। সেফ এরিয়া সব ডিজাইনে নেওয়া লাগবে, সব যত ডিজাইন করবার সবগুলা সেফ এরিয়া নেওয়া লাগবে। আর ব্লিড শুধু প্রিন্টেড ডিজাইনের মধ্যে থাকো। সেফ এরিয়া কোনো অ্যাকুরেট ইয়ে নাই, মাইনাস করে নিবা। আপনি একটা এনে দেখাইলাম, আসলা না নি আপনি? একটু আগে তো দেখাইলাম, লেট করে আইন হয় ক্লাসও।
ভাল লাগে। শেপ নিবা, এভাবে শেপ নিয়া এভাবে নিবা না, আপনি ঠিকঠাক মতো নিবা, মাফিয়া নিবা। আমি এভাবে নিছি কি আর কি দেখানোর লাই। এভাবে নিয়া এই যে এখানে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখান থেকে মাইনাস করে দিবা, -0.3, যে কোনো একটা দিতে পারেন, তবে কম দিবা না, মাইনাস বসায় দিব। আইছে বেশি হয়ে গেছে, এটা 0.2 দেই, এই যে এতটুকু দিছি আমি, এতটুকু হইলে আমার সেফ এরিয়া। এখন একবারে কম দিবা না, কিন্তু একবারে কম দেওয়া না দেওয়া সমান এটা। এখন যদি মনে হয় আপনি সেফ এরিয়া দিলা এই বরাবর, ধরেন এখানে আমি সেফ এরিয়া দিলাম, অনেকে দেয় কিন্তু এরকম, সেফ এরিয়া দিলাম আমি ধরেন 0.5, এতটুকু দিলাম আমি সেফ এরিয়া। এতটুকু দেওয়া না দেওয়া তো সমান এটা, এটা দিলেও না দিলেও সেমই জিনিস দেখা যাইবে এখানে। এলাই এত কম দেওয়া যাইতো না, একটু যাতে এখানে গ্যাপ আছে এরকম একটা পরিমাণ বুঝিয়ে দিবা। কতটুকু দেওয়া লাগবে এটা কোনো হিসাব নাই, কিন্তু এটা আমার ডিজাইনের কন্টেন্টের উপরে ডিপেন্ড করে। আমার এখানে যদি লেখা, ইমেজ, টেক্সট এগুলো যদি একটু বেশি বেশি থাকে, এখানে তো আমি সাইডে বেশি এরিয়া রাখলে আমি ভিতরে এগুলা জায়গা দিতে পারতাম না। তাহলে এগুলা কন্টেন্টের উপরে ডিপেন্ড করে আমি কতটুকু দিমু, বেশি জায়গা রাখা যায়। এখানে যদি আমার কম থাকে, ধরেন আমার 1 লাইন 2 লাইন টেক্সট আছে মাত্র, একটা ইমেজ আছে, তাই আমি আমার ইচ্ছা মতো দিলে সমস্যা নাই এটা। তবে ইচ্ছা মতো করিয়া দিয়ে আবার সারা আটবার জড়িয়া দিলে এমন নাই, মানে একটা পরিমাণ মতো দিবা আর কি। সব খুব বেশিও দেওয়া যেত না, কমও দেওয়া যেত না, এলাই এটা এই পরিমাণ দিলে হয়ে যায়। এটা তো সমান নাই, সেফ এরিয়া যে সাইজ পয়েন্ট কত কইছিলাম, পয়েন্ট না, এটা তো ব্লিডের 0.3। এখন 0.3 এটা এলেও কতটুকু একবারে কম, কিন্তু 1/2 ইঞ্চির চাইতে কম। এখন আপনি আমি যদি একটা রোল আপ ব্যানার করি, রোল আপ ব্যানারের সাইজ থাকে প্রায় 8 ইঞ্চি 10 ইঞ্চি বড়। এখন এটার মধ্যে যদি আমি একটু দেই, এটা সেফ এরিয়া বোঝা যাইতে না। এলাই এটা আমার ডিজাইনের উপরে ডিপেন্ড করবে আমি কতটুকু দিমু। এটা রোল আপ ব্যানার কিন্তু অনেক বড় থাকে, রোল আপ ব্যানার, হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ড ব্যানার এইরকম, এটা সাইজ কিন্তু অনেক বেশি থাকে, এরকম তাবর রোল আপ ব্যানার গুলো, এটা সাইজ কিন্তু পাক্কা বড় থাকে, যে 30-70 মিলিমিটার নেই, এটা ইঞ্চিতে তাকানো হয়। হ্যাঁ, 30/70 ইঞ্চি। এটার মধ্যে যদি আমি বসাই 0.125 থেকে, কিন্তু খুব কম হইব এটা, তাহলে এটার একটু বাড়াইয়া দেওয়া দেওয়া দরকার। এটার মধ্যে ব্লিড দিছে 0.25, 0.25 দিলেও কম থাকে। আচ্ছা, এটা ব্লিড দিছে, ব্লিড কিন্তু 0.25 দেওয়া যায়, সেই ফেরিয়া বড় করে দেওয়া লাগবে। কারণ ব্লিড হইলো শুধু কাটিং এরিয়াটা, তারপর এই এরিয়াটা কাটবো। বুঝছেন নি সবাই, ব্লিড আর সেফ এরিয়া? কোন সফটওয়্যার এখন কইন কিতা হাইড করতা? ফটোশপে আবার কন্ট্রোল দিয়ে কাজ করে না, ফটোশপে গিয়া যদি কন্ট্রোল 3 করেন কাজ করতো না, ইলাস্ট্রেটরও করবো। যদি মনে হয় আপনার হাইড করার দরকার শেপটাতে করবা, এটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনি যদি হাইড করার দরকার না লাগে, হাইড করার তো দরকার নাই। আপনার যদি মনে হয় যে এটা হাইড করিয়া আমি ডিজাইন করতে ইজি হইব, হাইড করে দিবা, হাইড করবা অথবা লক করে রাখি দিবা।
কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবা। হাইট করলে এটা আবার হাইট হয়ে দিব, পরে আবার আনহাইট করা লাগবে। পরে মনে হয় হাইট করে রাখলা, পরে খুঁজে বাইরে না শেপটা হয়ে গেল, ভুলে যাইবা। আবার নতুন একটা শেপ বানাই লাগবে মনে হয়। পরে কিন্তু এরকম যে হাইট করে পরে শেপ খুঁজে পায় না, হাইট হয়ে যায়। পরে দেবা যে অনেকগুলো হাইট করে রাখছে, পরে আনহাইট করাত গিয়ে একলগে অনেকগুলো আইছে। হাইট করলে সাথে সাথে কাজ শেষ হয়ে গেলে এটা আনহাইট করে রাখে দিব আবার। এটা কিন্তু ফাইল যত সময় সেভ থাকবো, মানে আপনি হাইড করে রাখছেন আর ফাইল সেভ দিয়ে রাখছেন, এটা যদি 1 বছর পরেও ওপেন করেন তো এটা হাইড অবস্থায় থাকে যাইব। ওই সময় আবার আনহাইড করলে 1 বছর পরেও এটা আবার আনহাইড হইব। ফাইলটা কিন্তু সেভ থাকতে হইব, ফাইল সেভ না তাহলে হইতো না। ফটোশপ ওপেন হয়েছে নি সবার? একটা ফটোশপের মধ্যে একটা ট্রাইফল ব্রোশিওরের মকআপ টেমপ্লেট বানাইবা সবাই, পারবা নি? নাইদা বেগম অ্যাডভান্স। আচ্ছা, এখানে এটা হলো ট্রাইফল ব্রোশিওর। আমরা আগে ইলাস্ট্রেটরে করছিলাম, ফটোশপে তো করছি না মনে হয় না আমি। আচ্ছা, কিভাবে বানানি লাগে ফটোশপের মধ্যে দেখি একটু। এটা সাইজ কিন্তু সেম 8.511 স্ট্যান্ডার্ড সাইজ। এটা দুইটা আর্টবোর্ড লাগবে, কিন্তু ফটোশপে দুইটা আর্টবোর্ড নেওয়া যায় না। আপডেট যে সফটওয়্যার গুলো আছে এগুলাতে নেওয়া যায়, কিন্তু পুরান যে সফটওয়্যার গুলো আছে এগুলাতে নেওয়া যাইতো না। আমরা একটা আর্টবোর্ড দিয়ে করি। ফাইল, নিউ, এখান থেকে আমরা ইঞ্চি সিলেক্ট করি আগে। এখানে 8.5, 11, 300, কালার মোড CMYK, আর নাম দিলাম ট্রাইফল ব্রোশিওর। ঠিক আছে নি? ওকে, এটা ওয়াইড থাকবো 11। হাইট আমি এটা বলে বলে হাইট কম দিলাইছি, এখান থেকে আমি ঘুরাই দিতে পারবো। এখানে ক্লিক দিলে এটা ঘুরে যাইব। 8 দিবা, 11 দিবা ওয়াইড। হাইট থাকবো 8.5, কারণ ট্রাইফল ব্রোশিওর একটু লম্বা থাকবো। সব ব্রোশিওর তো ওয়াইড বেশি থাকে। আমি বলে বলে হাইট দিলাইছি, আমি চেঞ্জ করে দিছি তো এটা। এই যে ওয়াইড দিছি আমি 11, যদি বলে বসাই দেন এখানে 8.5, তো এখান থেকে চেঞ্জ করে দিবা। এখানে ক্লিক দিলে এটা ঘুরবো। এতটুকু নেই সবাই, আমি দেখাইলাম। হইছে নি নেওয়া?
ওকে, আমি এই সাইজ দিলাম 11 8.5 300 সিমওয়াই কে ক্রিয়েট। ওকে, এখানে আমি প্রথমে দিবা, রুলার দিবা। এখানে এই যে বর্ডার যে আছে, বর্ডার বরাবর আমি রুলারটা নিয়ে দেই। কন্ট্রোল আর দিয়ে, এটা যদি অন করা না থাকে রুলারটা, তো কন্ট্রোল আর দিয়ে অন করবা সবাই। এভাবে রুলার অন হইব। এই যে এখানে এরকম অফ থাকতে পারে, এটা কন্ট্রোল আর দিলে এটা রুলারটা অন হইব। তো এখানে আমি গাইডটা নিয়ে দেই। এখান থেকে গাইডটা নিয়ে এই বরাবর একটা দিলাম, বর্ডার বরাবর, আর্টবোর্ডের বর্ডার বরাবর। এই জায়গায় একটা, এই জায়গায় একটা, নিচে একটা, সাইড দিকে সাইডটা বসাইলাম। ওইছে নি? ওকে, গাইড নেওয়া হয়েছে নি সবার? চারিদিকে সাইডটা গাইড নিবা সবার, আইছে নি গাইড? আচ্ছা, গাইড নেওয়ার পরে আমরা যে ব্লিড আছে, ব্লিডটা নিব। এখানে ব্লিড কিভাবে নিবা? এখানে ইমেজ আছে, ইমেজের মধ্যে দেখবা ক্যানভাস সাইজ দেওয়া আছে। ইমেজ ক্যানভাস সাইজ, এখানে আমি এটার ইঞ্চি করে দেই। এই জায়গাতে এটার ইঞ্চি করে রাখলাম। আমার যে আর্টবোর্ডের সাইজ আছে এখানে দেখার, আমার কোন আর্টবোর্ড আছে এটা। ঠিক আছে নি? ওকে, এখানের মধ্যে আমি প্লাস করে দেবো, প্লাস চিহ্ন দিয়া প্লাস আমার 0.25 বসাইমো, 0.25 প্লাস 0.25 বসাবে। আর শুধু 25 বসাইলে কিন্তু 25 ইঞ্চি বাড়ি যাইব। এটা 0.25 দিবা। ওকে, এখানে আমি সেম ভাবে 0.25 দিলাম, প্লাস 0.25 দিয়া ওকে করে দেবা এটারে। হ্যাঁ, যাইতো না, এখানে দেখবা হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। হয়নি সবার এটা? কার কার হয় না? আর যদি প্লাস না করতে চান তো একবারে যোগ করিয়ে বসাই দিবা। 11 সাথে 0.25 যোগ করলে যা হইব তা লেখা দিলাই বা এখানে। যোগ যদি না হয় 11 সাথে 0.25 রে যোগ করলে যত হইব তত বসাই দিবা লেখা এখানে। যে 11 সাথে 0.25 যোগ দিলে কত হয়? 11.25, 11.25 বসাই দিবা। আর এখানে হইব 8.2775, এটা বসাই দিলে হয়ে যাইব। যদি প্লাস, হ্যাঁ, হাইটে 8.75, যদি প্লাস চিহ্ন বসানো না যায় ডাইরেক্ট যোগ করে বসাই দিবা। আর দেয়া ওকে করবা, এটা একটু বাড়ি যাইব দেবা, এখানে একটু বড় হইব। আর যার বেশি বড় হইছে তার বসানো হইছে না ঠিকঠাক মতো। এতটুকু হইছে নি সবার? কার কার হইছে না? ওকে, এখানে দেখি আমরা এখন কাজ হইলো, এদিকে সবাই, এখন কাজ হইলো এই তিনটা ভিতরে যে এরিয়াটা আছে আমার মার্জিনের ভিতরে অংশে 3 ভাগ করা। এটা ইলাস্ট্রেটরে সহজে করা যায়, কিন্তু এখানে করা যাইতো না। ইলাস্ট্রেটরে খাটিয়া করা যায় সহজে। এখানে আমরা মাফিয়া বসাই লাগবে। এটা কত আছিল? হোয়াইট কত আছিল মনে আছে নি? হোয়াইট 11 দেওয়া মনে তো আর আছে এটা। ওকে, ওয়াইড আমরা 11 দেওয়া আছে, তার মানে ওয়াইড যেটা আছে এটা 3 ভাগ হইব। ওয়াইড যত আছে এটা 3 ভাগ হইব। তো আমি ক্যালকুলেটর নিলাম, মোবাইল অথবা কম্পিউটারে বাইর করবা, 11 ভাগ 3 যা হইব, আমরা এই পরিমাণ একটা শেপ নিব এখানে।
এখানে আমি এটারে আমি কপি করলাম, এটা আমি কপি করে নিলাম। এই বরাবর আমি একটা হাইট আমার দরকার নাই, শুধু ওয়াইড বরাবর আমি একটা শেপ নিব। এখানে ক্যালকুলেটর মোবাইলে আছে না নি? এখানে আমি রেক্টেঙ্গুলার শেপ নিলাম, ওয়াইডের জায়গায় আমি এটা বসাইলাম, সাথে ইঞ্চি লিখে দিলাম, আর হাইটের যে কোনো একটা বসাই দিই, কারণ হাইট আমার দরকার নাই, হাইট আমার যা আছে তাই থাকবো। এখানে আমি ধরেন 1 একটা বসাই দিলাম, 1 ইঞ্চি দিলাইলাম। বোঝা গেছে নি? হাইট আমার ঠিকঠাক থাকবো, আর হাইটের মধ্যে যে কোনো একটা বসাই দিই আমি। বসাই আমি একটা শেপ নিলাম, এই বরাবর এটা কালার দিলাম, স্ট্রোক অফ করিয়া। এটা বোঝা গেছে তো সবার? এখন আমি এই বরাবর আনলাম, এটারে রুলার বরাবর আনিয়া এখানে একটা গাইডটা নিয়ে দেই, আর এই বরাবর আনিয়া এদিকে একটা গাইডটা নিয়ে দেই। এটা ট্রাইফল বসিয়ে রয়ে গেছে, এই যে ট্রাইফল বসিয়ে রয়ে গেছে, শুধু গাইডটা নিয়ে দিব। এখন শুধু সেই এরিয়াটা নেওয়া লাগবে আমরা। এতটুকু সবাই করেন, আমি চেক করবো সবার। হইছে নি? খার খার হইছে না? হয়নি? আপনার সাথের জন কই আজকে? হ্যাঁ, হইছে নি? এটা হয় না নি? আচ্ছা, এখানে আগে হিসাব বুঝুন সবাই, ডিজাইন করার আগে হিসাব বোঝা লাগবে। আমার যে ওয়াইড যেটা আছে, সবাই এদিকে দেখেন যারা বুঝরা না। এখানে আমার ওয়াইড যেটা আছে, ওয়াইডের 3 ভাগ হইব। ট্রাইফল বসের ওয়াইডের 3 ভাগ হয় না নি? যে এটা 3 ভাগ হইছে, এটা কিন্তু হাইটে করা হইছে না, ওয়াইড যেটা আছে এটার 3 ভাগ করা হইছে। এই বরাবর মাপরে আমি 3 ভাগ করা লাগবো। এটা মোবাইলের ক্যালকুলেটর অথবা কম্পিউটার দিয়ে করতে পারবা, কম্পিউটারের মধ্যেও ক্যালকুলেটর আছে। এটারে যদি আমি 11, আমার ওয়াইড হলো 11, 11 রে আমি ভাগ দিলাম 3 দিয়া, যেহেতু 3 ভাগ হইব। আর যদি বাইফল বসিয়ে রয়েছে 2 দিয়া ভাগ দিব আমি। আমি 3 দিয়া ভাগ দিলাম, ভাগ দিলে এই মেজারমেন্টটা আইছে। ঠিক আছে নি? এখন এই বরাবর আমি একটা শেপ নিবো, শুধু আর কিচ্ছু করছি না এখানে। এখন এটা আমি এতটুকু নিতে পারি, আর আমি সারাটা নিয়ে বসাই দিছি, শুধু 3.66 দিলে হয়ে যাইব। আমি ধরেন আমি 3.66 দিয়া বললাম, এটা বোঝা গেছে তো? হ্যাঁ, বুঝছেন না এতটুকু? বাঘ দিছি এখানে, আপনি কই? স্যার মানুষ, স্যার দাঁড়াই কইন, বাঘ কেন দেওয়া হয়েছে? আপনি তো আচ্ছা, এখানে দেখেন এটা করছি 3.66। এই পরিমাণ আমি একটা শেপ নিব এখানে। আমার হাইট যা আছে তাই থাকবো, কিন্তু এটার আমার হাইট যা আছে আমি ততটুকু থাকবো। আমি শুধু ওয়াইড রে আমি বাক করলাম, এখানে আমি রেক্টেঙ্গুলার শেপ নিলাম। আমি সিলেকশন টুল নিলাম না, কিন্তু সিলেকশন টুল দিয়ে শেপ হইতো নাই। আমি রেক্টেঙ্গুলার শেপ নিলাম, আর এটা শেপ মোডে রাখবো আমি। শেপ মোডে না রাখলে এটা শেপ আইতো নাই।
যদি আমি পাথ মোডে রাখে শেপ নেই তো শেপ আইতো না এটা। আমি শেপ মোডে রাখলাম, এখানে একটা ক্লিক দিলাম, আর ওয়াইডের জায়গায় একটু আগে যে 3.66 পাইছি, 3.66, আর সাথে ইঞ্চি লেখা দিবা, ইঞ্চি না লেখলে হইতো না। আর হাইটে যে কোনো একটা বসাই দিই, আমি শেপটা ডিলিট করে দিব। এখানে 1 বসাই দিলাম আমি, 1 2 3 যে কোনো একটা বসাই দিলে সমস্যা নাই। ওকে দিলাম আমি। এই যে একটা শেপ আইছে এখানে, এটার ফিল অফ করা, যে কোনো একটা কালার আমি ফিল দিই, আর স্টকটা অফ করে দিলাম। তখন এটা আমি মুভ টুল দিয়া সাইডে নিয়ে বসাইমু আর গাইডটা নিয়ে দিব। যেখানে বসাইছি এখানে একটা দিলাম, আর এই বরাবর একটা বসাইলাম। শুধু গাইড বরাবর বসাইবা, এই যে এখানে আমি গাইডের যে আমার আছে এই বরাবর আমি বসাইছি, কিন্তু গাইডের বাইরে কিন্তু নিছি না, যে গাইড বরাবর আমি বসাইছি। এটা অটোমেটিক টান দিলে এখানে প্লেস হয়ে যাইব। যেখানে বসাইয়া এদিকে একটা নিছি। এতটুকু শেষ করেন সবাই। এখন সেই ফিরিয়া দিলে শেষ হয়ে যাইব এটা। ওই গেছে নে 11-র সাথে কত যোগ দিবা? আমি এত সময় বাগ দিলাম, আপনি যোগ কই হইলা? এখনো অনর রয়েছে নি। ব্লেড আনবা 0.25, ফটোশপে 0.25 নেওয়া হয়, ব্লেড 0.25, তারপর ফটোশপে। আর ইলাস্ট্রেটরে 0.125 দেওয়া হয়, 25 দিলেও হয়, বাট 125 বেশিরভাগ দেওয়া হয়। এখানে হয় না। আপনারা দুইজনের হয়েছে নি তো। আচ্ছা, এতটুকু হয়েছে নি সবার? আচ্ছা, এখানে ইয়ে নিবা এখন, সেফ এরিয়া। সেফ এরিয়া আগের মতো এখানে ভিতরে ভিতরে নেওয়া লাগবে প্রত্যেকটার। সেফ এরিয়া নেওয়ার লাগে আমার কেটা হওয়া লাগবে, একটা শেপ নেওয়া লাগবে। আবার সেম ভাবে রেক্টেঙ্গুলার শেপে গেলাম,
হ্যাঁ কারে লক করতা কিতা লক করতা রুলার রুলার লক হইতো নয় কিতা না এগুলো আমার লক হইতো না এমন ভাবে কাজ করবা যাতে এটা মুভ না হয় আচ্ছা এখানে সেফ এরিয়া নেওয়ার লাগে রেক্টেঙ্গুলার শেপ নিবো আমি রেক্টেঙ্গুলার সিলেক্ট করিয়া এখানে আমি ক্লিক দিলাম আমার যতটুকু সেফ এরিয়া নেওয়া দরকার এখানে নিবো আমি 0.3 বসাই দেই 0.3 ইঞ্চি এখানেও 0.3 ইঞ্চি 0.3 0.2 যতটুকু লাগে নিবা ইঞ্চি দিয়া আমি ওকে করলাম একটা শেপ আইব এখানে এটার ফিল অন করলাম আই স্টক এটা আমার ইনো বারবার ফিল অন হয়ে যায় আপনার ইনো না হইতে পারে এটা ইয়ে করবা এই যে এরকম একটা শেপ আইছে নি এরকম একটা শেপ নিবা হাইট ওয়াইট কিন্তু সেম দিছি এটার আমি 0.3 ইঞ্চি দিছি আমি দুই দিকেই ওকে আইলে এখানে আইছে যারা আইছে যে গাইড যে আছে গাইডের কোনার দিকে নিয়ে বসাইম আমি এটারে এই বরাবর বসাইছি আমি এটারে আমি দেখানোর সময় এদিকে দেখবা পরে দেখবা যে বুঝছই না গেছো এই কোনার দিকে আমি নিয়ে বসাইছি এটারে বসাই আমি এদিক থেকে একটা গাইডটা নিয়ে দিলাম আর এদিক থেকে একটা গাইডটা নিয়ে দিলাম শেপের ডান দিকে একটা নিচের দিকে একটা টানিয়ে দিছি এখন আমি এটা এই বরাবর টান দিয়া এই জায়গাত নিলাম আমি একটা সেই মইটারেই নিছি এখন এদিক থেকে একটা গাইডটা নিয়ে দেই প্রত্যেকটার মধ্যে এইভাবে এখন এইদিকে একটা নিয়ে বসাই বসাই এদিকে মানে সব দিকে আমার গাইড দেওয়া লাগবে এখানে নিয়ে বসাই এখানে একটা গাইড বসাই দিলাম সেম ভাবে এদিকে নিয়ে বসাইলাম এখানে একটা দেই আর এদিকে একটা এই বরাবর একটা দিলাম এখানে একটা গাইড বসাই দেই উপরের দিক শেষ এখন নিচের দিকে যাইবো আমি নিচের দিকে যাইয়া একটা শুধু বসাই দিব এই বরাবর একটা গাইড বসাই দেই আমার সবগুলা এই হয়ে যাইব এখন এটা যদি না লাগে তো ডিলিট করে দিবা নয়তো অফ করে রাখি দিবা এটারে যে এভাবে ওই গেছে এটা সেফ এরিয়া আইছে আমার এটা হইলো সেফ এরিয়া ভিতরের অংশ ডিজাইন আর এই যে সেফ এরিয়া দেওয়া আছে বুঝা গেছে নি এটা ধরেন সবাই দেখি একটা নিজে বানাইয়া দেখান লাগবো কিন্তু আমারে এটা ডিলিট করিয়া সম্পূর্ণ নতুন করে একটা বানাইয়া দেখাইবা হইছে নি এতটুকু সবার কার কার হইছে না হয়েছে নি লিড আইছে নি আইছে না এখানে আয় না
ওকে, এতটুকু কমপ্লিট হয়েছে না সবার? সবার হয়েছে না এতটুকু? এখানে আমরা এদিকে দেখুন, সবাই ডিজাইন করার আগে কিন্তু এটা রেডি করা লাগবে। এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে আমরা। এতটুকু হয়েছে না সবার? ওকে, এখানে আমরা ডিজাইন করার আগে একটা ব্যাকগ্রাউন্ড শেপ দেওয়া লাগবে। যেটা আছে এটা ডিলিট করিয়া আমরা নতুন করে একটা দিব। এখানে একটা এই যে সলিড কালার যেটা আছে এটা নিলাম, নিয়া এখানে আমি হোয়াইটে রাখলাম, যে যে কালারের দরকার এই কালার নিয়ে আমি দিলাম, আমি হোয়াইটে রাখলাম। আর এটার নাম দিব আমি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড রাখলাম, আর এই নিচেরটা আমি জিরো লেয়ার যেটা আছে ওইটা ডিলিট করে দিই। ঠিক আছে নি? বোঝা গেছে নি? এখন আমরা ব্লিড যেটা আছে ব্লিডটাও একটু মার্ক করিয়া দেওয়া লাগে। দুইবার দেখান যাইতো না। আমি এদিকে দেয়, আপনি এদিকে গল্প করেন। না, রোজাত বেশি কষ্ট করার দরকার নাই। ওকে, এতটুকু হয়েছে নি বাকি সবার? লক করা যে শেপটা থাকবো এটা ডিলিট করে দিবা। আর এখান থেকে আমি ব্লিডটা দেখাইতে পারি। ব্লিড দেখানোর দরকার লাগে না, এরপরেও চাইলে এইভাবে দেখান যায়। আমি কিভাবে দেখাই একটু দেখাই দেখবা। এখানে আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিব। রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম, এটা কালার দিলাম রেড কালারের। ফিলের মধ্যে রেড দিলাম, আমি এই বরাবর এখান থেকে ধরি আমি এই বরাবর একটা শেপ টান দিলাম। এখানে একটা শেপ আইব, রেড কালারের শেপ আইছে। ঠিক আছে নি? এখন এখান থেকে আমি সাবস্ট্রাক্ট যেটা আছে এটা সিলেক্ট করলাম। এটা দেওয়ার দরকার লাগে না, যদি অনেক সময় দিলে দেওয়া লাগে আর কি, মাঝে মধ্যে দিলে হয়ে যায়। ব্লিড দেখানোর দরকার লাগে না, এমনিতে বোঝা যায় যে এটা যে ব্লিড। এখানে আমি আবার শেপ সিলেক্ট করলাম, সাবস্ট্রাক্টে ইয়ে করলাম, এখানে আছে শেপ সিলেক্ট করার পরে এই যে এই জায়গাটাই বইটা অপশনগুলা, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। আমরা যে পাথ ফাইন্ডার করছিলাম, যেখানে ইলাস্ট্রেটরে পাথ ফাইন্ডার একটা শেপ দিয়ে একটা শেপ কাটে যেভাবে, সেম এখানে কাটা যায় শেপ দিয়ে। এখান থেকে এটা এই শেপটা আমি কাটতে চাইলাম কিছু অংশ, এই বরাবর আমি ধরেন এখানে আমি কাটিনি দেখি, কাটছে এটা। আমি একটু এখান থেকে একটু ইয়ে করে দেবা, এই শেপটারে একটু বড় করে রাখবা, নিচের যেটা আছে একটু বড় করে রাখা লাগবে। এই বরাবর আমি রাখলাম নিচেরটারে রাখি। এখন আমি শেপ টুলে গেলাম, শেপ টুল থেকে এখানে আমি এই অপশনটা সিলেক্ট করে রাখবো, সাবস্ট্রাক্ট ফ্রম শেপ, মানে আমি খাটমো এটা, এটা সিলেক্ট করিয়া এটা সিলেক্ট করিয়া এই বরাবর আমার ব্লিড যেটা যতটুকু আছে ব্লিড থাকে, ব্লিডের এরিয়াটারে সারিয়া আমি সারাটুকু আবার সিলেক্ট করব। শুধু ব্লিডের এরিয়াটা আমি সিলেক্ট করতাম না, এখানে আমার মার্কিং করা আছে কিন্তু কোনটা ব্লিডের এরিয়া। এই বরাবর এখান থেকে আমি এই বরাবর টান দিলাম আমি এতটুকু। এখন আমি আমার মুভ টুলে যাই, এই যে লাল যে এরিয়াটা আছে এটা হলো আমার ব্লিড। এখানে এই যে দেখা যায় এটা, এই শেপটারে আমি লেখা দেবো ব্লিড, BL
ডাবল ইডি। এই শেপটারে আমি লিখে দিলাম ব্লিড। এইখানে আমি বাইরে যদি এটা অন করে, এটা অফ করা থাকবো, কিন্তু এটা লাগে না, যদি দরকার লাগে দিতে পারবা এইভাবে। এটা অফ করেও রাখা লাগবে, যদিও দেইন তাও অফ করে রাখা লাগবে এটারে, নয়তো ডিজাইনে আইব এটা। এটা এরকম রাখিয়ে দুইটারে আমি নিচের যে লেয়ার গুলো আছে এগুলারে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আর এটা দিলাম ব্যাকগ্রাউন্ড শেপ অথবা বিজি লিখে দিল হইব। এতটুকু করার পরে কমপ্লিট হইব আমার টেমপ্লেটটা। এখন আমি ডিজাইন করতে পারবো এটারে, মানে বাইরে ডিজাইন করতে গেলে এতটুকু কাজ করা লাগবে। আর এটা একটা সাইড হয়েছে, কিন্তু একটা সাইড হয়েছে, আমার আর একটা সাইড দরকার। এটা এটা আর করা লাগতো না। এখানে এই যে লেয়ারটা আছে এখানে কিন্তু সব একসাথে করে গ্রুপ করা, এটার আমি কন্ট্রোল যে দিয়ে গ্রুপ করলাম, যে ডুপ্লিকেট করছি। এখন এটারে আমি ফ্রন্ট করে দিই, FR1 ফ্রন্ট ডিজাইন। ফ্রন্ট ডিজাইন আর এটা হলো ব্যাক সাইডের ডিজাইন, ব্যাক ডিজাইন। ওকে, এইরকম করে করা যাইব যে এই এখানের মধ্যে আমি ফ্রন্ট সাইডে ডিজাইন করবো, আর এই ফোল্ডারে গিয়ে আমি ব্যাক সাইডে ডিজাইন করব। এটা কিন্তু আলাদা আলাদা আছে, এভাবে করে করা যায়। আচ্ছা, একটা নতুন করে আর্টবোর্ড বানাইবা সবাই, এতটুকু বোঝা গেছে না সবার? যারা একবারে বুঝছেন না, ভিডিও আজকে হইছে, সুন্দর ভিডিও হইছে, বাসাত গিয়া বুঝে লইবা পালা করিয়া। আজকে আর ব্ল্যাক আইতো না। একটা বাইফল ব্রোশিওরের টেমপ্লেট বানায় দেখাইবা সবাই। সাইজ সেম, হ্যাঁ সাইজ সেম, শুধু এখানে 3 ভাগ হইছিল, বাইফোল্ডে 2 ভাগ হইব, বাকি সব সেম। আর বাসাত কাজ করার সময় ফাইলগুলা সেভ দিয়া দিয়া রাখবা কিছু সময় পর পর, নয়তো কারেন্ট গেলে কিন্তু, এখন কারেন্ট যাওয়ার সময় আইছেও, বারবার কারেন্ট যাইব। হ্যাঁ, আর ল্যাপটপ যারা আছে তারা তো সমস্যা নাই, ডেস্কটপ যারা চালাইন তারা সমস্যা হইব বেশি। একটা বাইফল ব্রোশিওরের টেমপ্লেট বানাইবা। এখন এখন সব কাজ বাসাত দিলে হইব নি, এখনো এখানে তো কিছু করতে হইব না। সাইজ দিবা স্ট্যান্ডার্ড সাইজে। হুম, এই যে এই সাইজ স্ট্যান্ডার্ড সাইজ 8.5/11, এটা হইলো ফুল আর্টবোর্ডের সাইজ। বাকি যে কাটাকাটি আছে এটা আপনার মতো করবা। ব্লিড সেফ এরিয়া সব সেম থাকবো, শুধু 3 ভাগের জায়গায় 2 ভাগ দিবা। এটা ভিতরের অংশটা কাটা গেছে, কাটি দিতেছি এটা, বাইরের অংশটা আর রয়ে গেছে, এলা এটা রেড দেখার। এটা কালার চেঞ্জ করলে কালার দেবা চেঞ্জ হওয়ার, এখান থেকে আমি যে কোনো কালারে দিতে পারবো, যে কালার চেঞ্জ হইতে এটা। এটা শুধু আমি মাইনাস করার সময় ব্লিডের এরিয়াটা সারিয়া আমি এখানে সিলেকশন হয়ে যাই, সিলেকশন করছি কিন্তু শেপে দিয়াই। এখানে আমি অন্যভাবে দেখাই, যে ধরেন আমি এখানে একটা শেপ নিলাম, আমি চাইলে আমি শেপের মিডিলের কিছু অংশ আমি ডিলিট করে দিতাম, কাটতাম। এখানে আমি আবার শেপ এরিয়া থাকা অবস্থায় এই যে সাবস্ট্রাক্ট করলাম, সাবস্ট্রাক্ট করলে অনেক সময় দেবা এটা এরকম হয়ে যায়, ব্যাক করে দিবা, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করিয়া
আবার জায়গাটাই দেবো এটা। এখন যদি এই যে মাইনাস আছে কিন্তু এখানে, এখন যদি আমি এটা যে এরিয়াটা আমি কাটতে চাইলাম এই এরিয়াটা আমি মার্ক করব এভাবে করিয়া। আমি এখানে সম্পূর্ণ ব্লিডের এরিয়া ছাড়া সারাটা মার্ক করছি, যে এখন এটা ডিলিট হয়ে যাইব, কাটি গেছে এটা। এরকম ভাবে আর কি আমি এখান থেকে এই বরাবর দৌড়িয়ে এই বরাবর টান দিলে এতটুকু অংশ কাটি যাইব, আর ব্লিডের এরিয়াটা থাকবো শুধু। হয়ে গেছে। শেষ নি?